বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সুপারম্যান ভার্সেস ঘোস্ট রাইডারের সম্বন্ধে এবং এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপারম্যানের কোচে রয়েছে ক্রিপ্টোনিয়াম ফিজিওলজি। এই জন্য সুপারম্যানের যেমন সেলুলার স্ট্রাকচার হয়ে থাকে সেটি বেশি পরিমাণে ডেড রেজিস্ট্যান্স এবং বায়োলজিক্যালি বেশি এফেক্টিভ হয়ে থাকে একটি নর্মাল হিউম্যান বিং এর নর্মাল টিস্যুর থেকে। এবং যখন এই সমস্ত সেলুলার গুলো চার্জ হয় ইয়েলো সানের লাইটের সাহায্যে তখন তার কাছে অনেক ধরনের ক্যাপাবিলিটি এসে যায়, যার মধ্যে সব থেকে প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। সুপারম্যানের ম্যাক্সিমাম স্ট্রেংথ এখনো তো আমাদের কাছে আননোন রয়েছে, অর্থাৎ ডিসি কমিকের মধ্যে সুপারম্যানের ম্যাক্সিমাম স্ট্রেংথকে আমাদেরকে এখনো জানানো হয়নি, কারণ কমিকের মধ্যে সুপারম্যানের পাওয়ারকে অনেকবারই অনেকটা বেশি হিসাবে দেখানো হয়েছিল, আবার অনেকবারই সুপারম্যানের পাওয়ারকে অনেকটাই কম হিসাবে দেখানো হয়েছিল। এই জন্য সুপারম্যানের স্ট্রেংথ কখনো কমতে থাকে আবার কখনো বাড়তে থাকে। এই জন্য সুপারম্যানের স্ট্রেংথকে এখনো ভালোভাবে দেখানো হয়নি, কিন্তু সুপারম্যানের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে 10 লক্ষ টনের যে কোনো বস্তুকে অতি সহজে সে একেবারে লিফট করে নিতে পারে, এমনকি সে তার থেকেও ভারী জিনিসকেও একেবারে লিফট করে নিতে পারে। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে সুপার হিউম্যান স্পিড। সুপারম্যান নিজের স্পিডের সাহায্যে যে কোনো জায়গার মধ্যে ট্রাভেল করতে পারে। সুপারম্যান ফ্ল্যাশের মতো অতটা বেশি তো স্পিডই হয় না, কিন্তু সুপারম্যানের যে স্পিডটি রয়েছে সেটি লাইটের থেকেও অনেকটা বেশি হয়ে থাকে। এসব ছাড়াও ডিসি ইউনিভার্সের সব থেকে ফাস্টেস্ট সুপারহিরোর মধ্যেও একজন হলো সুপারম্যান। সুপারম্যানের কাছে ইনভারবিলিটিও রয়েছে, অর্থাৎ সুপারম্যানের বডিকে কখনোই ধ্বংস করা যাবে না, কিন্তু ডিসি কমিকের মধ্যে এটিকেও ভিন্ন ভিন্ন ভাবে দেখানো হয়েছে। সুপারম্যানের স্ট্রেংথের মতোই তার ইনভারবিলিটি একেবারে অনেকটা বেশি পরিমাণে ফ্লাকচুয়েট হয়ে থাকে। সুপারম্যানের কাছে সুপার হিউম্যান স্ট্যামিনাও রয়েছে। সুপারম্যানের স্ট্যামিনা প্রায় আনলিমিটেড হয়ে থাকে। সুপারম্যান কখনোই হাঁপিয়ে যায় না তার অপোনেন্টের সাথে লড়াই করার সময়। সুপারম্যানের কাছে ফ্লাইং এরও এবিলিটি রয়েছে। সুপারম্যান অ্যাটমসফিয়ারের মধ্যে মার্ক 50 থেকেও বেশি স্পিডে একেবারে উঠতে পারে। এসব ছাড়াও সুপারম্যানের কাছে সুপার হিউম্যান হিয়ারিংও রয়েছে। এটির সাহায্যে সুপারম্যান অনেকটাই দূর থেকে যে কোনো ধরনের সাউন্ড এবং যে কোনো ধরনের তরঙ্গকেই সে অনেকটা দূর থেকে শুনতে পেয়ে যায়। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে সুপার হিউম্যান স্মেল, সুপার হিউম্যান স্ক্রিম, এক্স রে ভিশন এবং হিট ভিশন। এই সমস্ত এবিলিটি ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে অসাধারণ লেভেলে রিজেনারেশন এবিলিটি। সুপারম্যান যে কোনো ইঞ্জুরিকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে হিল করে নিতে পারে। এসব ছাড়াও সুপারম্যানের উপর পৃথিবীর মধ্যে থাকা কোনো প্রকার ডিজিজ এবং টক্সিকের কোন রকম প্রভাব পড়ে না। এসব ছাড়াও রয়েছে সুপারম্যানের কাছে হিট ভিশন, এবং বলা হয় সুপারম্যানের যে হিট ভিশনটি রয়েছে সেটির তাপমাত্রা সূর্যের করে থাকা তাপমাত্রার থেকেও অনেকটাই বেশি হয়ে থাকে। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে ফ্রিজ ব্রেথ। এসব ছাড়াও তার কাছে রয়েছে মাইক্রোস্কোপিক ভিশন এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এমনকি সে মার্শাল আর্টেও একেবারে কমব্যাট হয়েছে এবং তাকে ট্রেনিং দিয়েছিল ওয়াইল্ড ক্যাট এবং মঙ্গলা। এমনকি সুপারম্যান ওয়ান্ডার ওম্যান এবং ব্যাটম্যানের কাছ থেকেও বিভিন্ন ধরনের ফাইটিং স্কিলকেও একেবারে শিখেছিল। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে জিনিয়াস লেভেল ইন্টেলেক্ট। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে ইনডমিনেল উইল, অর্থাৎ সুপারম্যান লড়াইয়ের মধ্যে কখনোই হার মানে না। সুপারম্যানের অপোনেন্ট যতটাই বেশি পরিমাণে শক্তিশালী হোক না কেন। এবার সুপারম্যানের কিছু অসম ফিটসের সম্বন্ধেও জেনে নেওয়া যাক। সুপারম্যান নিজের একটি মাত্র হাতকেই ব্যবহার করে সে 200 কোয়ান্টেলিয়াম টনকেও একেবারে উঠিয়ে রাখতে পেরেছিল। এমনকি একবার সে ডিসি কমিকের মধ্যে নিজের শক্তিশালী একটি পাঞ্চকে ব্যবহার করে সে সময় এবং পেসকেও একেবারে থামিয়ে দিয়েছিল। এমনকি সে একবার পৃথিবীকেও বেঞ্চ প্রেস করেছিল। এসব ছাড়াও ডিসি কমিকের ইস্যু নাম্বার 45-এ সুপারম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে সে সূর্যকেও একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে একেবারে নিয়ে চলে যেতে পেরেছিল। জেএলবি ইস্যু নাম্বার 77 এর মধ্যে সে ব্ল্যাক হোলকে নিজের হাতের সাহায্যে একেবারে ধরে রাখতে পেরে গিয়েছিল। এবং অ্যাকশন কমিক ইস্যু নাম্বার 273 এর মধ্যে সুপারম্যান শুধুমাত্র নিজের একটি হাঁচির দ্বারাই পুরো একটি গ্যালাক্সিকে ধ্বংস করে দিতে পেরেছিল। সুপারম্যান ইস্যু নাম্বার 220 এর মধ্যে সে আর্থকেও একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে মুভ করিয়ে দিয়েছিল। কিন্তু আমরা সুপারম্যানের সব থেকে বড় ফিটসকে দেখতে পেয়েছিলাম যখন সে সোল স্পিরিটকেও একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল। এখান থেকে বোঝা যায় সুপারম্যান কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটিকে জানার পর এবার ঘোস্ট রাইডারের কাছে আসা যাক। বন্ধুরা ঘোস্ট রাইডারের কাছে রয়েছে সুপার হিউম্যান ক্যাপাবিলিটি, যেটি অনেকটাই বেশি পরিমাণে সিমিলার অন্যান্য সুপার হিরোর মতোই, এবং এর মধ্যে সব থেকে প্রথম এবিলিটি আছে সুপার হিউম্যান স্ট্রেংথ। ঘোস্ট রাইডারের স্ট্রেংথ আসলে অনেকটাই বেশি হয়ে থাকে। ঘোস্ট রাইডার আসলে খুবই পাওয়ারফুল একটি বিং। ঘোস্ট রাইডার অতি সহজেই 25 টনের যে কোনো বস্তুকে একেবারে লিফট করে নিতে পারে। ঘোস্ট রাইডারের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে অতি সহজেই
কার এবং ওরকমই যে কোনো ধরনের অবজেক্টকেও একেবারে উঠিয়ে নিতে পারে। এসব ছাড়া ঘোস্ট রাইডারের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্যামিনা। আসলে ঘোস্ট রাইডারের স্ট্যামিনা অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে, যেহেতু ঘোস্ট রাইডারের কাছে রয়েছে মিস্টিক্যাল এনার্জি, যার ফলে ঘোস্ট রাইডারের পাওয়ার এবং এবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এই কারণে ঘোস্ট রাইডারের স্ট্যামিনাও অনেকটাই বেশি হয়ে যায়। এই কারণে ঘোস্ট রাইডারের কাছে লিমিটলেস স্ট্যামিনাও রয়েছে। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের কাছে রয়েছে সুপার হিউম্যান ডিউরেবিলিটি। এখানে ঘোস্ট রাইডার আসলে খুবই একটি ডিউরেবল একটি ক্যারেক্টার। ঘোস্ট রাইডার এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে তার অপোনেন্টের বিরুদ্ধে অনেকক্ষণ ধরেই লড়াই করতে পারে, এবং এটিকে আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন ঘোস্ট রাইডারের সাথে হাল্কের লড়াই হয়েছিল। সে অনেকক্ষণ ধরে হাল্কের সাথে একেবারে লড়াই করে নিয়েছিল। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের কাছে রয়েছে সুপার হিউম্যান এজিলিটি এবং রিজেনারেশন এবিলিটি। ঘোস্ট রাইডারের রিজেনারেশন এবিলিটি অনেকটাই ভালো হয়ে থাকে। ঘোস্ট রাইডারের কোনো প্রকার বডি পার্ট যদি একেবারে কাট হয়ে যায়, তখন সে তার রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টরকে ব্যবহার করে সে তার বডি পার্টকেও একেবারে রিজেনারেট করে নিতে পারে। এমনকি ঘোস্ট রাইডারের কোনো প্রকার যদি ইনজারি হয়ে যায়, তখনও তার হিলিং ফ্যাক্টরের সাহায্যে ঘোস্ট রাইডার ওই ইনজারিগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই হিল করে নিতে পারে। পৃথিবীর মধ্যে থাকা যে কোনো প্রকারের অস্ত্রকে ব্যবহার করে ঘোস্ট রাইডারকে একটু মাত্র ইনজার করা যায় না। শুধুমাত্র ডিভাইন অস্ত্রকে ব্যবহার করে ঘোস্ট রাইডারকে ইনজার করা যেতে পারে। অর্থাৎ হেভেনের মধ্যে যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হয় সেগুলোর সাহায্যে ঘোস্ট রাইডারকে ইনজার করা যেতে পারে। যতটাও ইনজারি হয়ে থাকে ঘোস্ট রাইডার সেটিকেও কয়েক সেকেন্ডের মধ্যে হিল করে নেয়। এসব যারা ঘোস্ট রাইডারের কাছে রয়েছে হেলফায়ারকে ম্যানুপুলেট করার এবিলিটি। এখানে ঘোস্ট রাইডার হেলফায়ারকে একেবারে ম্যানুপুলেট করতে পারে। এসব যারা ঘোস্ট রাইডারের হেলফায়ার অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং শক্তিশালী হয়ে থাকে। ঘোস্ট রাইডারের হেলফায়ার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে এটি যে কোনো হিউম্যানকে একেবারে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে তার আত্মাও এই হেলের প্রভাবে একেবারে পুড়ে যায়। এসব যারা ঘোস্ট রাইডারের কাছে রয়েছে হেল ফায়ার প্রজেকশনের এবিলিটি। ঘোস্ট রাইডার নিজের চোখকে ব্যবহার করেও হেল ফায়ারকে একেবারে প্রজেক্ট করতে পারে। ঘোস্ট রাইডার নিজের হেল ফায়ারকে ব্যবহার করে সে নর্মাল যে কোনো ওয়েপেনকে সে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র বানিয়ে দিতে পারে। এই জন্য ঘোস্ট রাইডার যদি কোনো নর্মাল বন্দুককে ব্যবহার করে, তখন ওই বন্দুকটি থেকে তোপের থেকেও শক্তিশালী গুলি একেবারে বাইরে বেরোবে। শুধুমাত্র অস্ত্রকে নয়, বরং সে যে কোনো অবজেক্টকেও অনেকটা শক্তিশালী এবং ভয়ঙ্কর অবজেক্টেও পরিণত করে দিতে পারে। অর্থাৎ ঘোস্ট রাইডার কোনো নর্মাল বাইককেও অনেকটাই ভয়ঙ্কর এবং হেলফায়ার বাইকেও পরিণত করে দিতে পারে। এমনকি আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম ঘোস্ট রাইডার যে কোনো নর্মাল বাইককেই একটি ভয়ঙ্কর বাইকে পরিবর্তন করতে পারে। এমনকি আমরা মুভির মধ্যেও এটা দেখতে পেয়েছিলাম ঘোস্ট রাইডার নর্মাল একটি ঘোড়াকেও একটি ভয়ঙ্কর ঘোড়াতে একেবারে পরিবর্তন করতে পারে। এসব যারা ঘোস্ট রাইডার নিজের হেলকে ব্যবহার করে সে অ্যাটাকও করতে পারে। ঘোস্ট রাইডার হেল দিয়ে তৈরি যে কোনো বলকেই তার অপোনেন্টের বিরুদ্ধে একেবারে ব্যবহার করতে পারে। এসব ছাড়াও সে ম্যাসিভ ওয়েভকেও একেবারে ক্রিয়েট করতে পারে, যেটি পুরোপুরিভাবেই হেলফায়ার দিয়ে তৈরি। এমনকি হেলফায়ারকে ব্যবহার করে ঘোস্ট রাইডার বড় বড় বিস্ফোরণকেও ঘটাতে পারে। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের কাছে রয়েছে হেলফায়ার স্টর্মের এবিলিটি। ঘোস্ট রাইডার এই এবিলিটিকে ব্যবহার করে তার অপোনেন্টের বিরুদ্ধে হেলফায়ারে স্টর্মকে উৎপন্ন করতে পারে। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের কাছে রয়েছে সোল ম্যানুপুলেশনের এবিলিটি, যেখানে ঘোস্ট রাইডার যে কোনো ক্যারেক্টারের সোলকে একেবারে ম্যানুপুলেট করতে পারে। ঘোস্ট রাইডার যে কোনো ডাইমেনশনের মধ্যেই একেবারে ট্রাভেল করতে পারে। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের কাছে রয়েছে মিস্টিক্যাল চেন প্রজেকশনের এবিলিটি। ঘোস্ট রাইডারের কাছে এখানে খুবই শক্তিশালী একটি চেন রয়েছে, যেটির সাহায্যে সে তার অপোনেন্টের বিরুদ্ধে লড়াই করার সময় অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। এসব ছাড়াও ঘোস্ট রাইডার নিজের সাইজকে নিজের ইচ্ছে অনুসারেও ম্যানুপুলেট করতে পারে। অর্থাৎ ঘোস্ট রাইডার নিজের ইচ্ছে অনুসারে নিজের সাইজকে ছোট এবং বড় করে নিতে পারে, এবং এটিকে আমরা দেখতে পেয়েছিলাম যখন ঘোস্ট রাইডার থরের সাথে একেবারে লড়াই করছিল। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের সব থেকে শক্তিশালী অ্যাটাক হলো পেনেট্রেশন। এই এবিলিটির সাহায্যে ঘোস্ট রাইডার শুধুমাত্র তার অপোনেন্টের চোখের দিকে তাকিয়েই তার আত্মার সাথে সাথে তার বডিকেও একেবারে জ্বালিয়ে রেখে দিতে পারবে, এবং এই এবিলিটির জন্যই তার অপোনেন্ট অনেকটাই বেশি পরিমাণে যন্ত্রণার সম্মুখীন হয়। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক, যদি ঘোস্ট রাইডারের সাথে কখনো সুপারম্যানের লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা এই লড়াইটা যদি শুধুমাত্র নকআউটের হয়ে থাকে, তখন ওই লড়াইকে সুপারম্যানই একেবারে জিতে যেতে পারবে। কারণ নর্মাল ঘোস্ট রাইডার থেকে নর্মাল সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে স্পিডি এবং স্ট্রেংথের দিকেও সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এই জন্যই সুপারম্যান নকআউট করতে পারবে ঘোস্ট রাইডারকে। কিন্তু এখানে যদি আমরা কথা বলি ডেথ ব্যাটেলের সম্বন্ধে, তাহলে ওই লড়াইকে ঘোস্ট রাইডারের জিতে যাওয়ার চান্স বেশি রয়েছে। কারণ এখানে যদি লড়াই অনেকক্ষণ ধরে চলতে থাকে, তখন ঘোস্ট রাইডার অনেকটাই বেশি পরিমাণে সময় পেয়ে যাবে পেনেট্রেশনকে ব্যবহার করার জন্য। এসব ছাড়াও ঘোস্ট রাইডার ম্যাজিককে ব্যবহার করতে জানে। অন্যদিকে সুপারম্যান ম্যাজিকের প্রভাবে ইমিউনও নয়। এসব ছাড়াও সুপারম্যানের একটি বড় উইকনেস হলো ম্যাজিক। এই জন্য ঘোস্ট রাইডার অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দিতে পারবে সুপারম্যানকে। এবং এই লড়াইয়ের মধ্যে সুপারম্যান যদি নিজের স্ট্রেংথ এবং স্পিডকে অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করে, তখনই ঘোস্ট রাইডার পরিবর্তন হয়ে যাবে জেরাতোস কন্ট্রোল ঘোস্ট রাইডারে। ওই সময় ঘোস্ট রাইডারকে হারানো সুপারম্যানের জন্য অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়ায়।
দাঁড়াবে, তখন ওই ডেথ ব্যাটেলকে অতি সহজেই ঘোস্ট রাইডার জিতে যাবে। বন্ধুরা তাই আমার মতে যদি এই লড়াইটি নকআউটের হয়ে থাকে তখন ওই লড়াইকে সুপারম্যান জিতবে, এবং যদি ওই লড়াইটি ডেথ ব্যাটেলের হয়ে থাকে তখন ওই লড়াইকে একেবারে ঘোস্ট রাইডার জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে? এটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।